নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বেকার ভাতার নামে লিস্ট দিয়ে দিল। লিস্টে নাম থাকলেই মাসে 1500 টাকা পাবেন। নতুন লিস্ট 2026-এ দিল। যারা ফর্ম ফিল আপ করেছিলেন 2026-এ 1500 টাকা করে বেকার ভাতা দিচ্ছে। লিস্টে নাম থাকলেই মাসে মাসে 1500 টাকা পাবেন। দেখুন লিস্টে নাম আছে কিনা। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, স্টেপ টু স্টেপ দেখতে থাকুন। এরকম কিন্তু একটা সাইট খুলবে, এমপ্লয়মেন্ট ব্যাংক wbgob.in। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। দিয়ে এরকম একদম লিস্টে নাম আছে কিনা এখানে ডাউনলোড করা যাবে। ভিউ ইউএসসি নিউ ওয়েটিং লিস্ট, এখানে নিউ যে অপশান আছে এখানে ডাইরেক্ট ক্লিক করলেই আপনার লিস্টের নাম যদি থেকে থাকে তাহলে 1500 টাকা মিলবে। ঠিক আছে, এখানে কি বলেছে বিশেষ বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এত দ্বারা জানানো হচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রার্থিকা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়ে গেছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক wbgob.in ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টের লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 15/2/26 থেকে 5/3/26 তারিখের মধ্যে আবেদনপত্রটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। উক্ত প্রিন্ট আউট ব্যাংক পাসবুক, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 9/3/26 থেকে 13/3/26 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আবেদনপত্রের ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাওয়া বিবেচনা হবে। যুবিসা প্রকল্পের তালিকার জন্য এখানে ফর্ম জমা করার বিস্তারিত নির্দেশিকা এখানে বলা আছে, ইংরাজিতেও নোটিশটা বলা আছে। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন অলরেডি 22/1/26 থেকে 11/2/26 তারিখের মধ্যে ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে 12/2/26 থেকে 12/3/26 তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে যে জেলা প্রযোজ্য আবেদন করুন। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।